খবরও কিন্তু লাস্ট তো আর বাদে প্রশ্ন হইব তিনটা জানা আছে হলো মার রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা কয়টা কিন্তু তিন গুরো মানুষের খবরও কোনো প্রশ্ন হইতো না তিন গুরো মানুষের খবরও মুসলমানের প্রশ্ন হইতো না নেকির মনকির ফিরিস্তা ই খবরও যাইতা না আল্লাহ নিষেধ করিত ইচ্ছুন তখন তো আপনার মনে প্রশ্ন থাকবো এই তিন গুরু হারা হ্যাঁ এর মাঝে পয়লা গুরু যারা শহীদ কাফির লোকে যুদ্ধ করিয়া ইসলাম আল্লাহরে খুশ করতে করি জান দিলেইছে শহীদ হ্যাঁ যারা শহীদর কয়বড় প্রশ্ন হইতো না নেকির মনকির ফিরিস্তা এই কয়বড় যাইতা না আল্লাহ আইন করিত ইচ্ছুন 2 নম্বর শুক্রবারের দিন বা শুক্রবারের রাত যে মুসলমান মারা যাইবা মাত পুচ্ছন নি 2 নম্বর কিতা কইছি বলেন যত বড় গুনাহগার উকা যত বড় গুনাহগার কিতা আসমানোর তল জমিন আসমানোর নিচ আর জমিনের উপর যদি গুনাহ দিও বরিলাইন আর শুক্রবারের দিন বা রাত মৌত হই যায় তে এন খবালর শহীদর শিলমার হইব আর নেকির মনকির টান কইবর যাওয়া হইতো না মাত পুচ্ছেন তো মনে মনে প্রশ্ন আয় না নি বলেতে ই কেমনে অত গুণা লইয়া মরার বাদে শহীদি দরজা শুক্রবারই দিন বা রাত মরার কারণে হ্যাঁ এর কারণ জানার আগ্রহ মনে আননি না হ্যাঁ তে আগ্রহ যখন আছে তে কইলাই এসেন কইন বলেতে আমরা যেটা চাইয়ার ইটা কইন না দেখি শুনরানি 3 গুরু মানুষের মুসলমানের কবর আজাব হইতো না নেকির মনকির ফিরিস্তা সওয়াল করার এইটা না এটা আল্লাহর আইন আইন ভাঙতে পারবানি এক গুরু হইলা শহীদ 2 নম্বর গুরু শুক্রবারই দিন বা রাত যার মৌত হইব মুসলমানের গুণগার হইলেও লেখেনে বলে আল্লাহ হেসবাজু কইয়ার আগবাজু তুইয়া ইয়ার কারণ আগবাজু উক্তাই আরম্ভ করিতে হেসবাজু হইতে হইতে রাইতে খাইতে হয়ে যাব বুঝছেন নি আল্লাহ মুসা আলাইহিস সালাম এক নবী আসলেন নি তুইয়া মুইয়া নবী নাই 70,000 নবীর উপর আল্লাহ আসলেন কত বড় নবী চিন্তা করুক বনি ইসরাইলের 70,000 নবীর উপর আল্লাহ কোন কিতাব নাজিল হইছে তান গেছে আমার কথা বুঝলে উত্তর হরবা দিতা হ্যাঁ মুসা নবীর গেছে তে তো একজনে কইছেন শুনিয়া বাকি আল্লাহ হইতে আসলা আর আবার হইলাম যখন এরা মানদার না মানা কোন কিতাব জুড়ে হোগা তওরাত কিতাব নাজিল হইছে আল্লাহ মুসারে কইলা ও কলিমুল্লাহ খে তোমার উম্মতরে কই দিও আমি তারারে সপ্তাহের ঈদর দিন হিসাবে শুক্রবার দিলাম তাই গিয়া কইলা রে আল্লাহ দান করছেন একটা উপহার দিছেন শুক্রবার ঈদর দিন তারা ওটি হইতো না আমরার বনি ইসরাইল ইহুদি উঠিয়া কয় তারা মুসা আলাইহিস সালাম রে ইবারে আমরার হইতো বুঝছেনি বুঝলে মাতন জান উম্মতে দিলা হে আগসলো না হে উম্মতে আইয়া কইলা আল্লাহ আমার উম্মতে এই বার গছিছে না বলেতে তারার জিকাও কিবার তারা রইলে হইব আমি দিলামটা যখন হইছে না তে আর একটা দিতাম তো আরবার গছছ না তে আর তারা যেটা গছে তারার যেটা ফসন ওটা তারা হইল ও তারা রে জিকাইলা তারা হইল আমরা শনিবার হইলে পারলে ওকা কিবার হইছে আল্লাহ হইলা ঠিক আছে তারা লাগি শনিবার ওই ইহুদি হলো সাপ্তাহিক ছুটি কিবার ঈসা নবীর যুগে আইয়াও দিলা আল্লাহ ঈসা নবীর ও রুহুল্লাহ তোমার উম্মত রে গিয়া কইও শুক্রবার দিলাম সাপ্তাহিক ঈদের দিন জানাইলা তাই খ্রিস্টান হলো রে খ্রিস্টান নাইনি তারা উঠে হইলে হইছে না আমরা এটা মানছেনি না মানায় তাই জানাইলা আল্লাহ রে আল্লাহ হইলা হুয়া গলা খান তে তোমার উম্মত রে জিকাও তারা কিবার সুবিধা জিকাইলা তারা উঠিয়া হইলে আমরা রবিবার হইলে পারলা হাত পুচ্ছেন না তো মুসার উম্মতে কোন বার আর ঈসার উম্মতে রবিবার আল্লাহর দেওয়াটা করছে নাকি আমরা নবীর দেওয়া না আইলো
নবীরে কইলা ও আমার হবিব, কিন্তু হবিবুল্লাহ রসুল্লাহ, আর কেউ রসুল্লাহ নাই। আপনার উম্মতের লগে বুঝাপড়া করুকা কোন বার সপ্তাহ দিলে তারা খুশি হইবা ঈদের দিন। আমরা নবী জেলা বড় উত্তরটাও কইলা আল্লাহ আমার উম্মতরে জিগাইয়া বারা নিয়া নিতাম তোমার কাছ থেকে, আমার উম্মতরে জিগাই লাগতো না, আল্লাহ তুমি ঠিক করে দাও আমার উম্মতর বাটটা। দেখরা নিতাম স্যার, আল্লাহ খুশ হয়ে গেলা, খুশ হইয়া কিছু দুঃখ হইলিলা। কিতা দুঃখ হইছুন? খেরুর জরুরত হয় যদি ইনতে যাওয়ার তে যাওকা গিয়া, আর অন্য বইয়া যদি ছাটাছাটি করইন, আসলে আমার মনের মাঝে ছাটাছাটি খেরুর বেশি জরুরত হইতে পারে তৈলা যাওকা, কিন্তু আমার জীবনের শেষ হইতে পারে যদি মরি যাই শেষ ওয়াজ। ও যেন যাই মনে করি এবার আমার শেষ ওয়াজ। জরুরত বহুত খুলে যাইব, ঠিক না? বহুত সময় মানুষের পায়খানায় ধরে, পেশাবে ধরে, প্রয়োজনের তাকি দিয়ে ঘন্টার পর ঘন্টা যায়, পেশাব পায়খানায় যায় না, মরি যায়নি। তে এমন জরুরত কিতা বুঝা গেল ইন বইলে এন ক্ষতি হয়ে যাব, এর লাগি যে কোনো জরুরত তাহলে তুলিয়া নিত গিয়ে। মাত বুঝাইতে পারছি না? হাসানা মিশা মাতিয়া আমি স্টেট কাট মাত্রা মানুষ, আমি ওয়াজর অপেক্ষা করি না বলে আমার দাওয়াত দিতা না এখানে মাতিলে, আমি দাওয়াতর অত খাঙ্গালো নাই। আমি ইচ্ছা জোর করিয়া হওয়ার কারণে না আমি খুব ওয়াজ টুকাইয়া দেই না। আমার কিছু তফসির আছে, জানা আছে আপনারা, আমার তফসির ওগুলো নাই না, আমার বলতাই প্রিয়। আপনার খুব দরকার, আপনি একবার যাওকি বারা সারিয়াইয়া বইবানে, ই মাথা তলে দিব তাকিয়া না জরুরত আছে আল্লাহ বারবার করে দিছাই দিয়া জরুরত সারিয়াইয়া বইবানে না, এটা একটা আদবর খেলাফ। আমি ছাটাছাটি করবো খান্দার জনের কিতে হইব অতকা। ও দেখো কা এক শরীর এক মুখর মাঝে নাকও আছে, খানো না নাই? নাই মনে হয়, কিতা আছে? ও মনোযোগী ওই যাইন যদি তার নাকও ধরতা, আপনি কেরুন নাকও ধরেন যদি তে কইবা আমার এই বড় মায়া করলা, আমার নাকটার ধরলা, আর খানো ধরিলাই। উত্তর দেউকা, খানো যদি ধরিলাই মাইল লাগি দিব, লাগবো না? খানো ধরা বেয়াদবি, আর অমনোযোগী ওইনতে হাদিসও আইছে, কিতাবও আইছে, আপনার নাকও টান সইয়া দেউকা বুঝি লিবা বলে আমারও গুমো আসলাম, আমি ওজাক করিল চুন মাত পিচ্ছেন নি। তে খানো ধরা কিতা, আর নাকো ধরা ওজাক করা, আদব মায়া। মাত বুঝাইতে পারছি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি খোতা চিত্রাই লিছি বোধটা জানান কইতাম ইগনাইন্তর খান্দার যাইতাম পারছি না আবু। তে তিন গুরো মানুষের খবরও আজাব হইতো নাই, ফিরিস্তে আইবা চল করবা লাগি। আমার ওয়াজ কোনটা শুনছি তা কইলা না, আমি তো এখান কইছিও যদি শুনিয়া তা কইতে আমার এখান মানতা না করিয়া। তিন গুরু মানুষের খবর আজাব হইতো নাই, হইলে নেকির মনকির ফিরিস্তে আইবা চল করতা, ফিরিস্তাও আইতা নাই বলে এটা আইন খার আল্লাহর আইন। তিন গুরু মানুষ, এক নম্বর গুরু শহীদ, দুই নম্বর গুরু হোকা, দুই নম্বর গুরু শুক্রবারই দিন বা রাত যার কি তৈব বলে গুণাগার হইলে, বলে গুণাগার হইলেও সেনে বলে মুসারে দিসলা তান উম্মত রে আল্লাহ শুক্রবারই দিন, তারা গচ্ছে না, না গছিছে। ঈসা নবীরে দিসলা গচ্ছে নি, আমরা নবীরে কইলাও নবী আপনি আপনার উম্মতের লগে বুঝাপড়া করুক, কোনবার দিলে তারা রইব। আমরা নবী কিতা উত্তর দিলা না, আমার উম্মতের লগে বুঝাপড়া করতাম না, আপনি যে বার দিবা আমার উম্মতের সাদরে আদরে শ্রদ্ধার সাথে তাজিমর সাথে আমার উম্মতে গ্রহণ করবো। ফোকা সুবহানাল্লাহ।
ও আল্লাহ কিছু দুঃখ কইলা বলে আমি কলিমুল্লারে দিছিলাম, রুহুল্লারে দিছিলাম, তারা মানছেন না, তারা শনিবার রবিবার নিছেন। আর আপনারে কইলাম বলে তে আপনার আর বেজার হইবার কাম নাই, আপনি একবারে খুশ করে লিবা, তে আপনি তো আমারে খুশ করে লিছেন। তে যাও, আপনার উম্মতে যখন আমার দেওয়া 12 হইল শুক্রবার দিলাম, ওকে আমরা সাপ্তাহিক ঈদের দিন কিবার ইয়াউমুল জুমআতে ঈদুল লিল মুসলিমিন, শুক্রবার মুসলমানের সাপ্তাহিক ঈদের দিন। আমার দেওয়া দিন রে যখন সাদরে আপনার উম্মতে গ্রহণ করলো, তে আমি তারারে কিছু ফ্যাসিলিটি দিলাম। কিটা দিলাম? যত বড় গুনাহগার হোক, ই শুক্রবারই দিন বা রাত যদি মরে, বিনা হিসাবে ব্যস্ত দিব। মরার লগে লগে তার খোবালো শহীদর সিল মারিয়া দিব। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমরা নবী আমরা লাগি লাভ করলা না ক্ষতি করলা? দেখলানি কত ফায়দা। হ্যাঁ, নবীয়ে উম্মতরে গেইছেন যে আমার উম্মত হল, সাহাবী হল, তোমরা আল্লাহর কাছে দরখাস্ত দিও যে আল্লাহ শুক্রবারই, রমজান শরীফর শুক্রবারই দিন বা রাইত আমরা মৌত খান নসিব করি। কোন মাস? শুনায় সুয়াগা। এক তো রোজা মাস, রোজা মাসও খবরের আজাব বন্ধ থাকে। হ্যাঁ, আর শুক্রবার রমজান শরীফ হয় নাও, যদি শুক্রবারই দিন বা রাত কেউ মরি যায়, যত বড় গুনাহগার হোক মাফ। সুবহানাল্লাহ, জুড়ে হোক। ও গুরু ইলা 2 গুরু, পয়লা গুরু 2 নম্বর গুরু 3 নম্বর গুরু হইয়ার যখন যান মনে রাখতে হইবা, আমি ফতেঘাটে থাকি, আপনারা ফতেঘাটে ভাই মঙ্গলবাজার বাজারও যাইবা, জলালুর বাজারও আমি আই, যদি ভাই বাজারও তে কইমো বলে তে 3 গুরু মানুষ হইয়া যাওকা, কইতে পারি না তে বাজারও উবা বেজ্জত। মনে রাখবানি? তা 2 গুরু কইলিছি, এখন 3 নম্বরটা হইতাম প্রস্তুত নিয়ে হল। আমি কইলাম আর হলে বাউরিল্লা হইল নি। বিকো গেছিল বেটি, তো গিয়া পয়লা যে বাড়ি গিয়া আমাইয়া বিক লইছে, দিছে দেওয়ার লগে লগে মাটি ছড়ি গেছে। কিলা পড়ছে? জুলা যাটা নিচে এইগুর তলখানা ফারা মাতু চিন্না রইছে নি। ওখন অনও তাই রাধা দিন গেছে কি আর বিক্ষর তো কুম্বাল্লা পয়লাও তার বিনাশ। আমি আইছি আপনারা দিতাম, আর আপনার যদি থলি যেটা থল খানাও খামি আইবনি, খানো চিল্লাইয়া গেলাম একবারে বেকার। হ্যাঁ, আমি আইছি আপনারারে নাই, আমি সংশোধন হইবার লাগি, আমি ওয়াজ করি আরো জন ঠিক হইবার লাগি নাই, আমি ঠিক হইতাম। আমার মনে আইব জলালপুর কথা কইয়া আইছি, মিছা মাতিও না। আমি মিছা মাতি নিতে তারা ভাইলে কইবা ও মিয়া সাহেব কইলাই নো মিছা হতা না, তুমি মাতলাই। আমি আমার লাগি ওয়াজ করি, মাত বুঝছেন নি? আর আমি মাদ্রাসাত পড়াও রামে সাহেব, আমার কথাবার্তায় বুঝবাইরা বুঝলা নি? ওয়াইজ হইলে তো টানুন দিলেও নে বেটায়, শের টের কইলেও নে, এইটা আমি পারি না, স্বভাবও নাই। তো 3 নম্বর কইতাম নি, রেডি নি হল। 3 নম্বর ওগুরো মুসলমান যার কবর আজাব হইতো নাই, নেকির মনকির ফিরিস্তা সোয়াল করাত আইতা নাই। 3 নম্বর, যে মুসলমান মরবার সময় খুব বেশি অস্বাভাবিক কষ্ট হইয়া মারা যাইব। কিতা কইলাম? খুব বেশি কষ্ট হইয়া মারা যাইব। বুঝছেন না কথা? কষ্ট হইয়া মারা যাইব। ইনো আমরার একটা গলত আছে, একজন মানুষ কষ্ট ছাটাছাটি করে চোখরা তো কষ্ট নানি। হ্যাঁ, আমরা গিয়া দেখলে বুঝি নানি, তো আসো নেকগুলো ফতোয়া দিবা, ইটা মুফতির সার্টিফিকেট লই আইছেন আল্লাহর কাছ থাকি, কইবা ও যেন দেখরায় ও গতবার ওটা করছিল যে নৌ 10-12 ও কবাল বুড়া আল্লাহ ফয়সালা করিয়া তৈজন গীতা, আর হে গীতা ফতোয়া দে। মাত বুঝছেন নি? এটা কোয়া ঠিক নি। আল্লাহর রসুলে কইছো যে মুসলমানে মৌতর সময় চক্রাত বেশি কষ্ট পাইব, কষ্ট পাইয়া যে মারা যাইব, তার কবর সোয়াল হইতো না এবং নেকির মনকির ফিরিস্তা আইতা নাই। হোক সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল যে গুনাহগার হইলে আল্লাহ কইবা কোন বন্দা ব্যস্ত আর খে দুজহ যাইতে আল্লাহর জানা আছে না জানা নাই? হলে হোক
সবাই মানন্য কথা তে তো আপনার আমরার ইমান ঠিক আছে। হ্যাঁ, ইমান বিল গাইব, আমরা কিয়ামত পর্যন্ত সে আইবা, সে কোন পথে চলবা, সে কোন দল যাইবা, সে কিতা করবা, এটা সব হার জানা। ও জানা অনুপাতে আল্লাহ লিখিয়ে থৈছেন তকদির, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে। তকদির মানতে হলে সে ব্যস্ত যাইতা তার তকদিরও মারা আছে, সে দুজক যাইতা তার তকদিরও তে আল্লাহ তকদির আগে লিখিয়ে থইছেন, টাইম থইছেন না আমি ও হতে চলমু দুজকর হতে এর লাগি লিখিয়া থইছেন। বুঝাইতাম পারছি না 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 না, আমি দুনিয়াত আওয়ার আগে তো 1000 বছর আগে তকদির লেখা হয়েছে। আল্লাহ আলিমুল গায়ব তান ই জানা আছে 1000 বছর বাদে আমি দুনিয়াত আওয়ার বাদে দুজকর পথ ধরিয়া আমি দুজকর কাম করবো। ও ওখান তান জানা আছে, ও তাই লেখিয়া মাতুন না। তে এখন আল্লাহর লেখার কারণে আমি ও পথে চলিয়ার নেই, মাত পিচ্ছেন নি। ই তকদিরের উপরে একই নইছে নি, এলাকি দুনিয়ার সারা মানুষের ফয়সালা করা হয়ে গেছে। সাহাবায়ে কেরামরে শুনাইছেন রাসূলুল্লাহ হাদিস, বুঝছেন নি। সাহাবী হলে শুনিয়া তাজ্জুব লাগিয়া ওখান কইন, ইয়া রাসূলুল্লাহ, ই ঠান্ডা দিন খেনে ঠান্ডা পানি দিয়ে ওযু করতাম, ই লম্বা দিন খেনে আমরা উপাস থাকিয়া রোজা রাখতাম, নমাজ পড়তাম, রোজা এটা কোনটার দরকার নাই, তকদিরও আছে, তকদিরে টানিয়া নিব। মাত পিচ্ছেন নি, খেয়ে নিব। আমার তকদিরও বেশ থাকলে ব্যস্ত যাইমু, তকদিরও দুজক থাকলে আর আমল কষ্ট করি আমল করার কোনো দরকার নাই, জলালুরের ওয়াজও হওয়ার কোনো দরকার নাই, হ্যাঁ, ফুয়ারে আবিজিত দেওয়ার কোনো দরকার নাই। মাত বুঝলানি, কিয়া করবো? তকদিরে 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 কাম করবো। হুজুরে জবাব দিলা, ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। ও সাহাবী হল, কথা বুঝো, প্রশ্ন করছো, ওখান উত্তর শুনো। তুমি যদি নেকির পথে চলো, তে নেকির পথে চললে খানো যাওয়া যায়, তোমার তকদিরও বেশ লেখা আছে, তে তো বুঝাইব তোমার চলায়। মাত বুঝলে না? আর চলায় বেটা আজানোর আগে মসজিদও যায় ফাঁসো, তার তকদিরও দুজক নি, তার চলায় কিতা বুঝায়? হ্যাঁ, আর হিগি সারা রাত জুয়ার থাকে, কিতা বুঝা যায়? সুতরাং বুঝাইলা, ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যারে যেটার লাগি বানাই লইছে, যার তকদিরও যেটা মারা হইছে, এটা তাই নৌফতে চলবা, ও লাইন ধরবা। আলিমুল গাইব তাইন আল্লাহ জানইন হিসাবে তাইন লেখিয়া তৈছেন। সুতরাং তোমার আমলে পরিচয় করাইয়া দিব তোমার তকদিরও কিতা আছে। আজকে ইউআজও যারা আইছেন, নিশ্চয় আওয়ার কারণে বুঝা যারে তকদিরও কিতা মারা মাতলা না, বালা মারা বালা খাম বেস্তর না দুজগর, বেস্তর বাগানো আইছেন, হোকা খানো আইছেন, বেস্তর বাগানো। তে আল্লাহ ডাকিয়া কইন, ও মালাকুল মউত, আমার ই বন্দার তকদিরও দেখিয়ার বেশ মারা। কথা বুঝেন যান, আমার বন্দার তকদিরও দেখিয়ার সকরাতর, কিন্তু তার আমলনামাত দেখিয়ার কিছু গুনাহ রই গেছে। যদি গুনাহ রই যায় আর মরি যায়, তে গুনাহ নাই খাটপা লাগি তার দুজহ যাওয়া লাগবো। ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, তান জেলো মাতলা না দেখি, তে তো দুজহ যাইতে হইব গুনাহ কাটাইবা লাগি। এ লাগি মালাকুল মউত তোমরা এক কাম করো, তান জান কবজ করবার সময় তোমরা সকরাতর কষ্টরে ঠানাইয়া দেও, বাড়াইয়া দেও। ও সৎকারর কষ্টরে বাড়াইয়া দেব হইব, আর ওবাই কষ্ট পাইব, গুনাহ যেখান রইছিল ওখান ওবাই কাটি দিব, বন্দা মরব, গিয়েও ব্যস্ত হয়ে যাব। আর মুফতিয়া ফতোয়া দিরা কিতা বলে, হো যেন তা করছিল বা উতস বারো, তাইন বুঝবা, তাইন মরতে। হ্যাঁ, দুনিয়া বদলাই জায়গা নাই নি, আর দুনিয়া দারুল মাকাফা। হ্যাঁ, পারে না কইরা, কিন্তু অহনকুর বেশি গিয়ে মাইনছে তা কররা করন্যা দান। আপনার জানা আছে নি তার তকদিরও কিতা? আজকুর কথায় কিতা বুঝাইয়া দিল, তার তকদিরও বেশ মারা। এ লাগি চোখরা তো আল্লাহ আজাব ঠানাইয়া দিছেন, সেনে তার আমলনামার গুনাহ নাই। আরো বেটা হিগুর তকদিরও দুজক মারা, ইকান খে জানইন আল্লাহ। আল্লাহ কইবা,
ও মালাকুল মউত, ও আজরাইল, ই বেটার তদিরও তো দুজখ মারা, কিন্তু জীবনে বহুত বালা কাম করছে, বহুত গরিবরে সাহায্য করছে, বহুত বিপদী মানুষের উদ্ধার করছে, করছে না নি? ইলে আছে না নি? আমরা এলাকা 3-2 বেটা আছিল, সাফে মানুষের সাহায্য করতো, কুকাবু নাম, বুঝছেন নি কথা? তে বহুত বালা কাম, ইয়ের বদলা আমি তারে দৌলত দিছি, সম্মান দিছি, তারে প্রচুর প্রাচুর্যর মালিক বানাইয়া নাম দাম প্রচুর দিছি, ইটায় তার নেকি খাটিছে, কিন্তু এর বাদেও দেখা যায় তার কিছু নেকি আমলনামাত রই গেছে। ওখন নেকি রয়ে যদি ইতে তো নেকির কারণে তার ব্যস্ত যাওয়া লাগে, এ লাগে কিতা করো, তার চক্রাতর কষ্টরে আসান সহজ করিয়া দিলাও। মাত বুঝেন না? চক্রাতর কষ্টরে সহজ করি দেও, আর ও সহজ করিয়া দেওয়ার কারণে আরাম পাইব মরতে সময়। আর নেকি যেখান আছে মাতলা না, খাটি দিব, ওবাই আরাম পাইব, ওবাই নেকি খাটিব, আর মরব, মরিয়াও গিয়া জাহান্নাম, হোক নাউজুবিল্লাহ। মাত বুঝছেন নি? তে 3 গুলো কইলছি নি? 1 নম্বর, 2 নম্বর, শুক্রবারে যার মৌত দিন বারাই, শুক্রবারে মৌত হইলে হইব, শুক্রবারের দিনটাই একটা তো কত হইল? 3 নম্বর, কষ্টর সাথে যার মৌত হইব, অস্বাভাবিক কষ্ট হইয়া যে মুসলমানের মৌত হইব, কত হইল? 4 নম্বরে আরো এক গুরুর কথা লেখছইন, যার খবরও তলখিন করে হইব, গুনাগার মানুষ, এর খবরও ফিরিস্তে আইবা, কিন্তু সোয়াল না করিয়া যাইবা কি, পুলিশ আইছে আসামি ধরতো, কিন্তু আটকড়া লাগার না, পুলিশে লইয়া আরো সাট ফান খার, তামাক বিড়ি খার লগে পুলিশের লগে গুড়ার মান বাড়েন না কমে। বলে যার খবরও তলখিন করে হইব, তলখিন বুঝেননি? অর্থাৎ মানুষ মাটি দেওয়ার বাদে, সব যাওয়ার বাদে তার খবরের পশ্চিম পারো কিবলারে ফিস দিয়া খবরের সামনে রাখিয়া একজন জানরা আমলদার মানছে খবরের ফারুক বইয়া পড়বা আলিফলাম মিমটা কি মুফলিহুন পর্যন্ত সূরা বাকারার, আর ফাওয়ার খান্দাবাই দি গিয়া পড়িবা আমানার রসুলতে গিয়া সূরার শেষ পর্যন্ত। আর এর বাদে তার মুখ বরাবর হাড় হইয়া 3 বার মান নাম ধরি ডাকবা, যেমন ইয়া আব্দুল্লাহ বিনতে হাওয়া, ইয়া আব্দুল্লাহ ইবনে হাওয়া, যদিন মা পাইন না তে হাওয়া ওলর মা, ও অমুকর ভুয়া অমুক, ও অমুকর ফুলি অমুক, 3 ডাক দিবা। পয়লা ডাকো খান শুনাইব, মাত্র নাই। 2 নম্বর ডাকো শুনিয়া উঠিয়া বই দিব। 3 নম্বর সময় এত আল্লাহ জিতা করে দিলেইবা, 3 নম্বর সময় কইব আমালে কিতা লাগি ডাকো, বলে এখন তোমারে সওয়াল করইব মার রব্বুকা, তুমি উত্তর দাও রব্বি আল্লাহ, উফরে তাই কইয়া দেয়। বাদে কিতা বলে তোমারে সওয়াল করে আমার দিন উকা, তোমার দিন কিতা বলে দিনুল ইসলাম, আমার ধর্ম। ও সময় নেকির আর মুনকার 2 ফিরিস্তা একজনে আর ধরো হাত ধরবা, দরিয়া কইবা উফরে তাকি খে খর কইয়া দিলে আর পারবো সওয়াল আর 3 নম্বরটা না করিয়া দিবা গিয়া। ই আমলটা হইল মোস্তাব, কিন্তু দেখরানি তার মাঝে কত লাভ। এর লাগি আমলদার কোনো মানুষের লগে অন্তরর ঘনিষ্ঠ সম্পর্ক রাখুন যান, আর কইন যান মরবার সময় আমার খবর তলকিন কান করতা, মাত পিচ্ছেন নি? খবরের গাড়টাকে যদি ফাঁস করে দিলেও যায়, আর কোনো গাটো আরও সহজে উদাহরণ দিলেই আর শেষ, আজান হয়ে গেছে। প্রাইমারি পরীক্ষা দেন আপনার ভুয়ায় কোনটা পারে না, আপনার জানালা তুবাইয়া কইয়া দিনটা কিতা করবো, লেতো নাইনি পাস না ভেই তা অজ্ঞত ফাঁস, ওমা আলাইনা ইল্লাল বালাগ।